ভাইরে ভাই, আমি সব সময় বলি প্রকৃতি সবসময় সুন্দর। নদী নালা পাহাড় পর্বত সাগর যা আছে, এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো, এই প্রাকৃতিক সম্পদের আধার, এই প্রাকৃতিক সৌন্দর্যের আধার, এগুলো সব সময়ের জন্য সুন্দর। সকালে নদীর দৃশ্য, সকালে নদীর সৌন্দর্য, সকালবেলার রূপ দৃশ্য অসাধারণ। সকালে আপনি সাগরের কাছে যাবেন, সকালে আপনি পাহাড়ের কাছে যাবেন, সকালে আপনি নদীর কাছে যাবেন, আপনার মন ভরে যাবে, তৃপ্তি পাবেন, পরিতৃপ্ত হবে। সবুজ গাছপালার সৌন্দর্য দেখে আপনার ভীষণ ভালো লাগবে। আপনি দুপুরের সময় যাবেন, দুপুরে আরেকটা সৌন্দর্য দেখবেন। প্রকৃতি নতুন রূপে সেজেছে, নতুন রূপে সেজে আপনাকে মুগ্ধ করবে। সেটা নদী হোক, সাগর হোক, পাহাড় হোক, যে কোনো প্রাকৃতিক সম্পদ। একটা বিশাল পাথার, বিশাল মাঠ, উন্মুক্ত আকাশও আপনাকে তার সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করবে এবং আপনার মন জয় করে নেবে। সবুজ গাছপালার দৃশ্যও আপনার মন জয় করে নেবে। তদ্রূপ একইভাবে আপনি সকালে, সন্ধ্যায়, বিকালে যেই সময় নদীর কাছে যাবেন, নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার ভীষণ ভালো লাগবে। আর ঋতুভেদে এই নদীগুলো বৈচিত্র্য রূপে সাজে, বিচিত্র রূপে সাজে, সেটি আপনাকে মুগ্ধ করবে, সেটির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে, আকর্ষিত করবে। এত চমৎকার সৃষ্টি, স্রষ্টার এত সুন্দর নিয়ামত, এত সুন্দর গিফট মানুষের জন্য। আর এই সব সৌন্দর্যগুলো শুধুমাত্র বান্দার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি করছে, সব কিছু এই আশরাফুল মাখলুকাতের মঙ্গলের জন্য, এই মানুষের ভালোর জন্য, এই মানুষের উপকারের জন্য। বুঝতে পেরেছেন কতটা দয়ালু তিনি? তাহলে আমরা এত সুন্দর সৃষ্টি, এত সৌন্দর্য, এত ভালো কিছু দেখার পরে আমরা কেন আমাদের সেই স্রষ্টার শুকরিয়া আদায় না করি? মন থেকে সবাই একটু শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহ। কি চমৎকার সৌন্দর্য দেখুন! এই যে নীল আকাশটা খুঁটিবিহীন কে তৈরি করে রেখেছে? এই যে গাছগুলো একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, সগর্বে দাঁড়িয়ে আছে, বিভিন্ন প্রজাতির গাছগুলো দেখুন। গাছ কিন্তু এত ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। গাছ তো কোথাও ফল নিয়ে যেতে হয় না, কিন্তু আপনি কিন্তু ঘরে বসে ফল খাচ্ছেন। এই নিয়ামতগুলো কে দিচ্ছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। এই মাটি থেকেই গাছগুলোই বা কেন হচ্ছে? এই মাটিতেই এমন কি জিনিস আছে যে গাছ এখান থেকে অঙ্কুরিত হচ্ছে, আবার সেখানে ফল আসছে? এই মাটিতে এত মিষ্টি ফল, এত সুমিষ্ট ফল কিভাবে আসছে? এই নদীর পানিতে এত মাছ কিভাবে আসছে? এই সাগরের লোনা পানিতে এত মাছ কিভাবে আসছে? এই চিন্তাগুলো যদি একটু ব্রেন খেটে কেউ অনুভব করার চেষ্টা করে, তিনি অনেক কিছু উদ্ভাবন করে ফেলবেন, অনেক কিছু আবিষ্কার করে ফেলবেন, এবং মনের মধ্যে থেকে তার রিয়া তাকব্বরি সব দূর হয়ে যাবে। এবং প্রকৃতির এত সুপ্রিম পাওয়ার, প্রকৃতি এক নিমিষে সব কিছু পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ইশারায় পৃথিবীর সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, বিদীর্ণ হয়ে যেতে পারে। সব কিছু মিলিয়ে আমরা সেই মহান রাব্বুল আলামিন ইজ্জতের প্রতি শুকরিয়া আদায় করি, যিনি এত চমৎকার করে, এত সুন্দর করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সাজিয়েছেন। কি দারুণ দৃশ্য দেখুন! এই নীল আকাশ, এই নদীর সৌন্দর্য, এই প্রাকৃতিক দৃশ্য যত দেখবেন, তত আপনার ইমানের জজবা বেড়ে যাবে, দিলের মধ্যে আপনার বিশ্বাস বেড়ে যাবে, স্রষ্টার প্রতি আপনার যে আনুগত্য সেটি বেড়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুবই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বারবার বান্দাকে, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমরা আমার সৃষ্টি জীব নিয়ে গবেষণা করো, আমার পৃথিবীতে বিচরণ করো, আর পবিত্র গ্রন্থ তিলাওয়াত করো, এর রিসার্চ করো, অনুসন্ধান করো, জ্ঞান অর্জন করো। পবিত্র আল কোরআনের প্রথম যে বাণীটা, ওহী যেটা নাজিল হয়েছিল, সেটি কিন্তু ইকর, শব্দটা হচ্ছে ইকর, অর্থাৎ পড়ো। সো জ্ঞান অর্জন করতে হবে, বিশ্বব্রহ্মাণ্ড দেখতে হবে, ভালো লাগবে, আপনার মাইন্ড রিফ্রেশ হবে। সুন্দর পরিবেশে প্রাকৃতিক দৃশ্যের কাছে যাবেন, আপনার মনের অনেক ডিপ্রেশন দূর হয়ে যাবে।